প্রভুরার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না। প্রভুরা ভক্ত সঙ্গ ভালো লাগে না, ভালো লাগে না। মনে পড়ে গেল মায়ের কথা। ভক্তগণকে ডাকছে কোথায়? ভক্তগণ কে কোথায় রইলে? এসো ভাই, একত্রিত হও। এবার যে আমায় ঘরে যেতে হবে, ঘরে যেতে হবে। আমার মাকে যে প্রণাম করতে হবে। গৌর হরি দিনে দুবার তার মাকে প্রণাম করতেন। এটা কিন্তু আমাদেরও উচিত, আমাদেরও কর্তব্য। আমরা অন্তত দিনে দুবার না পারি, অন্তত দিনে একবার পিতামাতার চরণে প্রণাম করা আমাদের উচিত। সন্তানরা প্রণাম করে গো মা? করে প্রণাম? অনেকেই করে, আবার অনেকেই বলবেন, কি বলবো, দুঃখের কথা, দিনে একবার তো দূরের কথা, বছরেও নয়। আবার কোন কোন সন্তান আছে সারা জন্মেও নয়। পৃথিবীতে কিছু কিছু সন্তান আছে অহংকারী, অভিমানে তাদের হৃদয় এত পরিপূর্ণ, কোনদিন উঁচু মাথাটাকে তারা নিচু করতে শেখেনি। গৌর হরি জীব শিক্ষা দেওয়ার জন্য ভক্তগণকে বলছে, ও চলো এবার ঘরে যেতে হবে, আমার মাকে প্রণাম করতে হবে। সকল ভক্তকে একত্রিত করলেন, একত্রিত করে ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু ঘরে যাচ্ছেন। ভক্তগণকে সঙ্গে নিয়ে এলাম মা, এলাম মা। ভক্তগণকে সঙ্গে নিয়ে এলাম মা, এলাম মা। জননীর চরণে আসি প্রণাম করিলাম। দিন অবসান দেখি গৃহেতে চলিলাম, জননীর চরণে আসি প্রণাম করিলাম। পশ্চিম দিগন্তে বেলি ডুবু ডুবু বেলি অবসান হেরে ভক্ত শুনে মহাপ্রভু ঘরে এলেন। মন্দিরে প্রবেশ করতেই দেখলেন মা দাঁড়িয়ে, তাড়াতাড়ি করে গিয়ে প্রভু মাকে প্রণাম করলেন। কেন? ভগবান যিনি সর্বকারণের কারণ, যার বিনা অনুমতিতে জগতে গাছের একটা পাতা নড়ে না, তিনি কেন মাকে প্রণাম করলেন? তাকে কেন মাকে প্রণাম করতে হবে? ওই যে শাস্ত্রে বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। নিজে আচরণে না করিলে ধর্ম শেখানো না যায়। তিনি নিজে কেঁদে জগৎকে কাঁদাবেন, নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলাবেন। নিজে আচরণ করে জীবকে
শিখাবেন, হে জি তোমরাও সবাই মাতৃভক্তি রেখো। শুধু মাতৃভক্তি নয়, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত পিতৃভক্তি মাতৃভক্তি দুটোই রাখা। কেননা পিতামাতার আশীর্বাদ ছাড়া, মা বাবার আশীর্বাদ ছাড়া কোনোদিন ভগবানের কৃপা লাভ করা যায় না। কিন্তু এই কলিযুগের মানুষ আমরা এতই হতভাগ্য, নিজের পিতামাতা দেখবেন বড় বড় বাবুরা বাড়িতে কুকুর পোষে, কিন্তু পিতামাতার স্থান হয় বৃদ্ধাশ্রম। দামি দামি কুকুর পোষে কিন্তু পিতামাতার জায়গা সংসারে হয় না। আমাদের উচিত পিতৃভক্তি মাতৃভক্তি রাখা। পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনোদিন ভগবানের কৃপা লাভ করা যায় না। যেই না প্রভু মাকে প্রণাম করেছে, সন্তানের বিরহী মায়ের হৃদয়টা খা খা করছিল। চরণে প্রণাম করতেই টপ 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 করে মায়ের নয়নের তপ্ত অশ্রু গৌর হরির অঙ্গে পড়ছে। মায়ের নয়নের তপ্ত অশ্রু যে না গৌর হরির অঙ্গে পড়েছে, গৌর আমার উঠে দাঁড়ালে, বাহু দিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলে, মা মা গো তুমি অমন করে অমন করে কাঁদছো কেন মা গো? ও মা তুমি এমন করে অমন করে কাঁদিছে, কাঁদিছ কেন? দেখো মা, আমি তো তোমার আমি তো তোমার পক্ষে আছি। তুমি অমন করে কাঁদছো কেন? ও মায় আমি তো তোমার পক্ষে পক্ষে আছি। ও মা তুমি এমন করে অমন করে কাঁদিছে, কাঁদিছ কেন?
ক্ষমায় আমি তো